হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাবলুদা সোলজার। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও এনেছি এবং তোমাদের সামনে এসেছি। আমি আমার পার্সোনাল কারণে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি বা অ্যাক্টিভ হতে পারিনি, তার জন্য দুঃখিত তোমাদের কাছে, ঠিক আছে। তো আজ থেকে আমি নতুনভাবে তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকবো। যেভাবে তোমাদেরকে 24-এ অনেক সাপোর্ট করেছিলাম এবং তোমরা অনেক আমাকে সাপোর্ট করেছিলে এবং আমার ভিডিও দেখে অনেকে অনেক উপকৃত হয়েছিলে, তাদের জন্য স্পেশালিস্ট বলছি যে তোমরা যারা বাদ গেছো আরেকবার কিছু নাম্বারের জন্য বা কিছু যাই হোক কোনো কারণবশত, তো এই বছর যারা প্রিপারেশন হচ্ছে এসএসসি জিডির জন্য, তো সেম প্রসেস গত বছর যা করেছো এই বছরও তাই। তো গত বছর যাদের জন্য যে ভিডিও বানিয়েছিলাম অনেকেই অনেক রকম ধরো মন্তব্য করেছিলে এবং কমেন্ট করেছিলে, তাদের সকলের সমস্যার সমাধান করেছিলাম এবং অনেকেই হেল্পফুলও হয়েছিল। তো আজকে তোমাদের জন্য যে টপিকে ভিডিও এনেছি সেটা হচ্ছে এসএসসি জিডি 2025-এর, যেটা তোমরা অলরেডি অনেকে এক্সাম দিয়ে তোমার যে এই মার্কস সেগুলো দেখে নিয়েছো। এখন তোমাদের নমিনেশন মার্কস বাকি আছে এবং তোমাদের রেজাল্ট বাকি আছে। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকে মার্ক নিয়ে টেনশন এবং রেজাল্ট নিয়েও টেনশন আছো যে রেজাল্টের কাট অফ কীরকম যাবে। তো গত বছরের এক্সাম অনুযায়ী এবছরের এক্সাম অনেক তফাৎ আছে, ঠিক আছে বন্ধুরা। কিন্তু কম্পিটিশান কোনো দিন কমেনি এবং কমবেও না, ঠিক আছে। যত দিন যাবে তত কম্পিটিশান বাড়বে, হয়তো 10 নম্বর বা 5 নম্বর মাইনাস বা প্লাস হতে পারে, এটা সকলে জানো। তো রেজাল্টের এবং কাট অফের ভিডিও আমি এখন কোনো কিছু বলবো না, কারণ যতক্ষণ না আমি দেখো সকলে সমান, মানে কেউ নিজস্ব একটা যে মার্কস সেটা সঠিক বলছে না, ঠিক আছে। তো অনেক ছেলের নাম্বার ভালো আছে দেখলে, অনেক ছেলের নাম্বার খারাপও আছে। তো রেজাল্ট ধরো তোমাদের উপরে ভিত্তি করে হবে, রেজাল্ট এসএসসি নিজের অনুযায়ী বানাবে না, ঠিক আছে। তোমরা যেরকম স্টুডেন্টের যেরকম নাম্বার তুলেছো সেরকমভাবে রেজাল্ট তৈরি হবে। যদি কম তুলেছো তো কম নাম্বারে কাট অফ যাবে, বেশি তুললে বেশি হাই কাট অফ যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি তোমাদের সামনে এই জন্যই আসা যে তোমাদের এসএসসি রেগুলার আপডেট যে সামান্যটুকুনো যদি আসে আমি সেটুকুনো তোমাদের সামনে আনবো, এবং মাঠের সম্বন্ধে, মেডিকেল সম্বন্ধে, আরও অন্যান্য যে কোনো প্রশ্ন তোমাদের থাকতে পারে আমাকে কমেন্টে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা কমেন্ট মেসেজ করো এবং তোমরা কমেন্টে জানাও, সেগুলো আমি তোমাদের জন্য সলভ করার চেষ্টা করব। আর ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্যালে তোমরা যারা অনেকে আমাকে মেসেজ করছিলে যে দাদা মেডিকেলে কীরকম কী হয়, অলরেডি আমি তোমাদের জন্য আগে অনেক ভিডিও বানিয়ে রেখেছি। তো আবার নতুনভাবে তোমাদের জন্য ভিডিও আনবো, কিন্তু এবার ধরো প্র্যাকটিক্যাল না, সেরকম তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো, ঠিক আছে। আজকে আমি শুধু তোমাদেরকে এইটুকুই বলতে এসেছি যে তোমরা কারো কথাতে কোনো ভয় বা কোনো কিছু খাবে না, ঠিক আছে। কারণ হচ্ছে অনেকেই তোমাদেরকে এখন ভয় দেখাবে বা অনেকে অনেক রকম তোমাদেরকে ডিমোটিভেশন করবে, ঠিক আছে। মোটিভেশন কেউ করবে না, কারণ কেউ চায় না যে তোমার চাকরিটা হয়ে যাক। এমনকি তুমি যে বন্ধুর সঙ্গে বেড়াচ্ছো সেই বন্ধু উপরে উপর তোমাকে বলবে যে তোমার চাকরিটা হবে হবে বা হয়ে যাবে রে হয়ে, কিন্তু সেও মনে তোমার জ্বলন ফিল করবে, জানো, যখন তুমি হয়ে যাবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো তোমরা কারো কথা কিছু শুনবে না। তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে, অনেক ভালো মন্দ ভিডিও আছে, ঠিক আছে। ভালো ভিডিওগুলো সার্চ করে খুঁজে খুঁজে বার করবে, সেখানে দেখবে এবং আমাকে বলবে, আমি তোমাদের জন্য সেই ভিডিওটা বা সেই জিনিসটা তোমাদের জন্য অবশ্যই আনবো, ঠিক আছে। ডকুমেন্টস হোক, মেডিকেল হোক, ফিজিক্যাল হোক, যে কোনো জিনিস হোক আমি তোমাদের জন্য অবশ্যই আনবো। আর যে কোনো প্রশ্ন আমি তোমাদেরকে লাইভেও জানাবো, তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি সপ্তাহে এবার থেকে লাইভে আসবো, গত বছর যেরকম লাইভে এসেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে এসএসসি জিডির রেজাল্ট। দেখো রেজাল্ট তোমরা সকলেই জানো যে গত বছর যে রেজাল্টটা হয়েছিল সেটা কিন্তু বন্ধুরা জুলাই মাসের তোমার ওই 10 তারিখ হয়েছিল। 10 তারিখ আমার ভালো মনে পড়ছে, 10 তারিখ। এবার হচ্ছে তোমার আজকে 31 তারিখ, কালকে জুন পড়ে যাবে। তো তোমাদের এই জুন মাসে, ঠিক আছে, জুন থেকে জুলাইয়ের মধ্যেই রেজাল্ট তোমাদের কনফার্ম আসবে। কারণ তোমাদের রেজাল্ট যদি জুন মাসে না দেয়, ঠিক আছে, জুন মাসে কোনো যদি না দেয় তো জুলাই মাসে আসবে। মাঠ মেডিকেল তোমাদের একসঙ্গে হবে বন্ধুরা, ওই জন্যই তোমাদের রেজাল্ট দিচ্ছে না। যদি রেজাল্ট যদি এক মাঠ আগে হতো, মেডিকেল পরে হতো, তাহলে বন্ধুরা এতদিন রেজাল্ট হয়ে যেত। যেহেতু মাঠ মেডিকেল একসঙ্গে হবে তার জন্য রেজাল্ট দিচ্ছে না। রেজাল্ট একবারে তোমরা এই মাসটাকে ধরে রাখো, যে এই মাসটাতেই ধরে রাখো যে জুলাই মাসের কাছাকাছি রেজাল্ট আসবে, হয়তো জুনের মিডলে চলে আসতে পারে, আর নাহলে জুলাইয়ের ফার্স্টের দিকে, যেমন 10 তারিখ এসেছিলো। এই তারিখটা অনুযায়ী তোমরা ধরে রাখো, তোমাদের প্রিপারেশন শুরু করো ফিজিক্যালের জন্য, ঠিক আছে। কারণ মাঠের সঙ্গে মেডিকেল একসঙ্গেই, তাই বন্ধুরা কোনো দিকে কোনো মানে বিভ্রান্ত হয়েও না, ঠিক আছে। কোনো সেন্টারে চক্করে পড়ে বেশি রান বা কিছু পায়ে লাগাও না, ঠিক আছে, এখনও বলছি। তো তোমরা এই এই ডেটটা তোমরা মেনশন করে রাখো, এই দুটো মাসের মধ্যে 100% বলে যাচ্ছি তোমাদের রেজাল্ট আসবেই। কারণ হচ্ছে তোমাদের মাঠ গত বছর যেভাবে হয়েছিল সে বছরভাবে এবারও হবে, কারণ ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হলে
এত আগে করিয়ে কোনো লাভ নেই। যদি তোমাদের এতদিন রেজাল্ট হয়ে যেত, তাহলে ধরো ফিজিক্যালটা মেডিকেলটা 1 মাস 1.5 মাসের ব্যাপার, 1.5 মাসে তোমাদের কমপ্লিট হয়েছে, তো বাকি দিন তোমাদের বসিয়ে রাখবে না। তাই তোমাদের সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর সব কমপ্লিট হয়ে যাবে। কারণ 2026-এর যে ভ্যাকান্সিটা, তোমাদের সবথেকে ভালো কথা হচ্ছে 2026-এ আবার একটা ভ্যাকান্সি আছে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো তোমরা প্রিপারেশান শুরু করে দাও, দুটোই তোমাদের একসঙ্গে আছে, ঠিক আছে। এটাতে হালকা ফিজিক্যাল করো, ফিজিক্যাল 5 কিলোমিটার খুব একটা বেশি নয়, ঠিক আছে। মাত্র 1 মাস প্র্যাকটিস করলে 5 কিলোমিটার রান উঠে যায়। হয়তো তোমরা বলবে কীভাবে হয়, যদি রান থাকে তো হয়ে যাবে। আর যদি যারা একবারে তাদের শরীর যেরকম আছে ধরো সেরকমভাবে তোমরা রান করো, বাকি যেরকম নর্মাল স্টুডেন্ট আছো যাদের মানে ফিজিক্যালি স্ট্রং আছো, তারা রান খুব একটা চাপ নিও না, তোমরা অটোমেটিক রান পাস করে যাবে, ঠিক আছে। তো তোমরা রানের সঙ্গে সঙ্গে একটুকু পড়াশোনাও করিও 2026টাকে মাথায় রেখে, ঠিক আছে। তো পরের ভিডিও দেখা হচ্ছে, যেখানে রেজাল্ট কাট আপ এইসব নিয়ে অ্যানালাইজ করবো। আর অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু তোমাদের এই রেজাল্টের মার্কসটা জানাও, ঠিক আছে, কত মার্কস আছে উইদাউট নর্মালসন, ঠিক আছে। নর্মালসনটা 6-7 ধরে রাখতে হবে। তুমি এখন যেটা তোমার র মার্কস সেটা জানাবে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে এবং আমাকে তোমরা সাহায্য করো, যাতে আমি তোমাদের সঙ্গে ভালোভাবে কাটাতে পারি।